দর্শক সরাসরি যুক্ত করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ 22শে জুন সোমবার রাত আনুমানিক 9টা 29 মিনিটে রাজধানী ঢাকা সহ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি মৃদু ভূমিকম্প কিন্তু ইতিমধ্যে অনুভূত হয়েছে, আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি। যদি বলি যে আপনারা দেখছেন যে যেহেতু বহুতল ভবন ঢাকা শহরে অসংখ্য রয়েছে, সেই ভূমিকম্প আজকের যে ভূমিকম্পটা যেটি আমরা অনুভূত যেটি হয়েছে, যেটি আমরা লক্ষ্য করেছি যে এর আগে যেটি আসলে হয়েছিল তার থেকে কিন্তু আজকে এটা একটু ঝাঁকুনি আসলে বেশি ছিল। সেই দিক থেকে কিন্তু বহুতল ভবনে যারা বসবাস করছেন বা যারা ঢাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু বহুতল ভবন থেকে তারা কিন্তু অনেকেই রাস্তায় নেমে গিয়েছিলেন। আমরা ইতিমধ্যে সেটি আমরা দেখেছি। আকস্মিক এই ভূমিকম্পে মানুষের মাঝে এখন পর্যন্ত কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আমরা দেখছি যে আসলেও রাস্তার মধ্যে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে। আসলেও যেহেতু আজকের এই যে ভূমিকম্প সেটি একটু আলাদাভাবে আসলে মানুষকে নাড়া দিয়েছে। আমরা যদি আমি আমার কথা বলি যে যেহেতু আমি যে বাসায় থাকি সেই বাসায় উপর থেকে আসলেও আমরা লক্ষ্য করেছি যে আজকে যে ভূমিকম্প সেটি একটু আলাদা মাত্রায় আসলেও আমরা সেটি টের পেয়েছি। যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই যে ঢাকাবাসী যারা রয়েছেন, যারা নগরবাসী, তারা প্রথমত হচ্ছে যে আতঙ্কে সময় পার করছেন এবং সেই সাথে যারা বহুতল ভবনে যারা রয়েছেন সেই ভবন থেকে তারা রাস্তায় বের হয়েছেন। এবং প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী আমরা যদি একটু বলতে চাই যে এখন পর্যন্ত আসলে কোথাও তেমন কোনো ধরনের ক্ষয়ক্ষতি আবাস আমরা এখনও পাইনি। আমাদের কাছে এখনও পর্যন্ত এমন কিন্তু হতাহতের কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না বা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে ভূমিকম্পের তাৎক্ষণিক পরিস্থিতি ও করণীয় তথ্য যদি আমরা একটু বলি যে আসলে এই যে বর্তমান পরিস্থিতি এবং আজ রাত 9টা আনুমানিক 29 মিনিট থেকে 9টা 30 মিনিটের মধ্যে কিন্তু এই ভূমিকম্পটি কিন্তু হয়েছে, যেমনটি আমরা টের পেয়েছি। কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী আসলে ছিল। হঠাৎ বহুতল ভবনগুলো কেঁপে ওঠায় আতঙ্কে অনেকেই বাসাবাড়ি থেকে বহুতল ভবন থেকে তারা রাস্তায় নেমে এসেছে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং সেই সাথে কম্পনের বিষয়টি আমরা নিশ্চিত করেছি যে তবে ভূমিকম্পের সুনির্দিষ্ট উৎপত্তি স্থল এবং এটি আসলে কোথা থেকে উৎপত্তি হয়েছে এখন পর্যন্ত সেটি কিন্তু আমরা আসলে জানতে পারিনি। তবে রিখটার স্কেলের সঠিক মাত্রা অনুযায়ী বাংলাদেশে যে অনুভূত হয়েছে সেটা আবহাওয়ার অধিদপ্তর আসলে কাজ করছে। আমরা হয়তো ইতিমধ্যে সেটি আমরা জানতে পারবো। তবে যদি একটু জানিয়ে রাখি যে আমরা যেটি লক্ষ্য করছি বা যেটি আমরা আসলে দেখছি সেটি হচ্ছে প্রায় দুঃখিত, আমরা আপনাদেরকে যেটি জানাতে চাচ্ছিলাম যে ইতিমধ্যে যেটি আমরা জানতে পেরেছি যে 5.1 মাত্রায় কিন্তু এই ভূমিকম্পটি আসলে হয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যে আসলে যেটি জানতে পেরেছি এবং সেই জন্যই একটু সময় নিচ্ছিলাম যে আসলে আপনাদেরকে সেই তথ্যটি জানানো প্রয়োজন। সেই তথ্যের জন্য আমরা একটু মাঝখানে আপনাদের কাছ থেকে আমরা সময় নিচ্ছিলাম, যেহেতু আজকের এই ভূমিকম্প 5.1 মাত্রায় হয়ে গেল। আসলে এর আগেও কিন্তু আমরা আসলে দেখেছি যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, কিন্তু আজকের মতো তেমনটি কিন্তু আমরা তখন মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। জনমনে যে
প্রভাব যেটি আসলে পড়ছে যে এই ঢাকা শহরে বহুতল ভবন যে ভবনগুলো এখনও ঝুঁকিপূর্ণ রয়েছে সেই বাসায় যারা অবস্থান করছেন, বাসা বাড়িতে যারা ভাড়া, বিশেষ করে যারা ভাড়াটিয়া যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা রাস্তায় নামতে দেখেছি। তারা কিন্তু আসলেও একটু বেশি কিন্তু আতঙ্কে তারা কিন্তু ছিলেন। ভূমিকম্প পরবর্তী আমরা আপডেট যেটি আসলে জানতে পারছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে বিশেষ করে এই যে ভূমিকম্প হচ্ছে, বা প্রথমত আসলে ভূমিকম্প অবস্থায় বাসা বাড়ি থেকে নেমে ফাঁকা জায়গায় অবস্থান করা এবং সেই সাথে এই যে নগরবাসী যারা রয়েছেন তারা সেই ফাঁকা জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। আসলেও যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেহেতু এটি যদি ঢাকা শহর, এই ঢাকা শহরে মানুষ কিন্তু সেই ফাঁকা জায়গা কিন্তু আসলে না পাওয়ার ফলে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। নিচে আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু নিচে কিন্তু আসলে সেই মানুষরা কিন্তু সেখানে ভিড় করছেন এবং দাঁড়িয়ে রয়েছেন। এখনও কিন্তু মানুষের ভেতরে কিন্তু সেই আতঙ্ক কিন্তু আসলে বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে যেটি বলছিলাম যে এখনও পর্যন্ত কিন্তু আমরা সেই ক্ষয়ক্ষতির তথ্য কিন্তু এখনও পর্যন্ত আমরা কিন্তু পাইনি। তবে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন গণমাধ্যমকে কিন্তু ইতিমধ্যেই আসলে বিষয়টি কিন্তু তুলে ধরেছেন। আমরা যে সূত্রটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে কালের কণ্ঠ থেকে আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ফারজানা ইয়াসমিন ইতিমধ্যে তিনি কিন্তু বলেছেন যে ভূমিকম্পের যে মাত্রা সেটি প্রায় 5.1 মাত্রায় কিন্তু ছিল, আমরা সেটি লক্ষ্য করছি। যদি আরও একটু বলি যে এর আগে আসলেও 18 জুন সেই রাত 9টা 29 কিন্তু 4.4 মাত্রায় ভূমিকম্প কিন্তু অনুভূত কিন্তু হয়েছিল। অর্থাৎ এই যে 18 জুন এবং আছে কিন্তু 22 জুন, অর্থাৎ মাঝখানে বেশ কয়েকদিন কিন্তু তফাৎ। সেই দিক থেকে আসলেও ভূমিকম্পর মাত্রা কিন্তু এই বছরে অর্থাৎ 2026 সালে কিন্তু দ্বিতীয়বার ভূমিকম্প কিন্তু অনুভূত হলো ঢাকা সহ সারা বাংলাদেশে। এছাড়া গত যে ভূমিকম্প যেটি অনুভূত হয়েছিল সেই সাথে আমরা যদি আরও একটু জানিয়ে রাখি যে 4.5 মাত্রার ভূমিকম্প আসলে যেটি হয়েছিল সেটি কিন্তু মূলত ভুটান থেকে মূলত হয়েছিল এবং সেটি আমরা দেখেছি যে শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন ভুটান এবং নেপালও কিন্তু এই ভূমিকম্পে কিন্তু আমরা দেখেছি যে সেখানেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এবং সেই আজকের যে ভূমিকম্প সেটি কিন্তু আজকে শুধু যে বাংলাদেশে হয়েছে বিষয়টি কিন্তু এমন নয়। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, সেই সাথে লাইভটি শেয়ার করে দিন। আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকার বাংলা মোটর এলাকা থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকার বর্তমান পরিস্থিতি। যদিও আজকে এই উন্মাদনার মধ্যে অনেকেই কিন্তু সময় পার করছেন। আপনারা জানেন যে বিশেষ করে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের যে টিএসসি রয়েছে সেই টিএসসিতে কিন্তু আজকে যেহেতু আর্জেন্টিনার খেলা রয়েছে, সেই খেলা উন্মাদনাও কিন্তু আসলে একদিকে বিরাজ করছে। ঠিক তার আগ মুহূর্তে কিন্তু আসলে আমরা ঢাকায় ভূমিকম্প অনুভূত হলো, সেই আতঙ্কে কিন্তু আসলে নগরবাসী সময় পার করছেন। দর্শক শেষ
মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এবং আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, সেই সাথে লাইভটি শেয়ার করে দিন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এবং আপডেট জানানোর চেষ্টা করছিলাম।